আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে কিছুদিন আগে এই যে পরীক্ষা হয়েছে বাংলা, এবং আগে অনেক হয়েছে, এখনও পরীক্ষা হচ্ছে, এবং বোর্ড এক্সামের আগেও এদের এরকম এক্সটার্নাল এক্সামগুলো নেওয়া হবে, টেস্ট এক্সাম, যেগুলো 90 মার্কের মধ্যে হয়। তা এই যে বাংলা খাতা ক্লাস 10-এর আব্দুস তাহিন রেজা, সে মোটামুটি খাতাটা ভালোই সুন্দর এবং পরিমার্জিত রূপে অ্যাটেন্ড করেছে সব কিছুই। সে টেস্ট যে এক্সাম, সেখানে 90-এর মধ্যে 80 পেয়েছে। আসলে অনেক সুন্দর করেছে, শুধু দু একটা জায়গায় অর্থাৎ শর্টগুলো ভুল করেছে বলে তার নাম্বারটা কেটে গেছে। এমনি সব জায়গায় ঠিকই আছে, পয়েন্ট পয়েন্ট করে লিখেছে। তো এই খাতাটা তোমাদের সব কিছুই খুলে দেখাবো কেমনভাবে লিখেছে। প্রত্যেকটা উত্তর একেবারে সাজিয়ে গুছিয়ে লিখেছে, এবং পরীক্ষার খাতায় এরকম ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, এবং সুন্দর, স্পষ্ট এবং পরিমার্জিত রূপে, যাতে একটা উত্তরের সঙ্গে আরেকটা উত্তর লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং বানানে যাতে ভুল না হয়। দু একটা জায়গায় এ ভুল করেছে, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরও পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের নিজেরা ভুল ধরতে পারবে, এবং আমরাও ঠিক ধরে তোমাদের বোঝাতে পারবো। তিন মার্কের হোক কিংবা 5 মার্কের হোক, প্রত্যেকটা এরকমভাবেই পয়েন্ট করে লেখা উচিত, এবং স্টুডেন্টরাও লিখছে, এবং যারা লিখছে না তারাও দেখে লিখবে, কারণ পয়েন্টের মাধ্যমেই এক্সামিনার বোঝে যে তার প্রশ্নের উত্তরটা কী হবে। সেজন্য পয়েন্ট করে লেখা উচিত। তবে এরকম কালো কালি এবং নীল কালি দিয়ে লেখা আরও বেশি ভালো। পয়েন্ট আলাদা এবং তার যে উত্তর সেটা আলাদা। আসলে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। কোথাও 5-এর মধ্যে 4.5 দেওয়া হয়েছে একটু ভুলের কারণে। খাতায় কিন্তু কেউ কাটাকাটি করবে না, সুন্দর করে লিখবে। এর খাতা দেখে আমি মুগ্ধ হয়ে কোথাও গুড, কোথাও ভেরি গুড, কোথাও আবার এক্সিলেন্ট না দিয়ে থাকতে পারিনি। যে এক্সিলেন্ট 5-এর মধ্যে 5 দেওয়া হয়েছে সংলাপে। আসলে সুন্দর করে লিখেছে। একজন এক্সামিনার চায় যে